তুমি যা যা করে আমি তাই করব। এখন আমরা রসমালাই কেক ট্রাই করব। রসমালাইয়ের কেক ট্রাই করার কিছু নাই, তুমি নিজেই একটা রসমালাই। এই টেকনিকটা তো আরো সুন্দর এবং আরো অসাম লাগছে, কারণ নিজের পার্সোনাল একটা বলদের দরকার ছিল, কারণ যেই বলটা সবসময় সব ধরনের কাজই করে দেবে। হ্যাঁ খাবো অবশ্যই, কিন্তু ইন্ট্রোটা দিয়ে নেই, শুধু আমি না আমার দর্শকরাও খাবে। হেই গাইস, আই এম রিয়াদ স্পিস। কি অবস্থা তোমরা সকলে, কেমন আছো? এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস গো টু অ্যানাদার ভিডিও। এত সুন্দর ডিসেন্ট থাকলে কোন ছেলেই বা প্রেমে না পড়বে বলেন? এরপরে যদি হয় আবার লেডি বাইকার, তাহলে তো পুরাই ক্রাশ। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু এই বাচ্চা মেয়েটা হালে ওঠার পর থেকেই জানি কেমন পমপমটা একটু বড় হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? বুঝি না, আপু কি ইচ্ছা করেই দেখায় নাকি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়? অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেলে দুই একটাই হবে, তার মানে তো পুতিটাই না। কেন জানি মনে হচ্ছে ইদানিং প্রত্যেকটা ভিডিওতে সে নিজে ইচ্ছা করেই দেখায়, কারণ মার্কেটে থাকতে হলে, ট্রেন্ডে থাকতে হলে এগুলো দেখাতে হবে, তাই হয়তো বা ট্রেন্ড ফলো করতেছে। হ্যাঁ, বাংলাদেশের 90% কন্টেন্ট ক্রিয়েটররাই যখন পম দেখিয়ে ভিউ কালেক্ট করে, তাহলে এই বাচ্চা মেয়েটার কথা আর কি বলবো, তারও তো থাকতে হবে টিকে এই মার্কেটে নাকি? অনলাইন প্ল্যাটফর্মে আপনি যেখানেই যান না কেন, আপনি দেখবেন যে এই টিকটকের মতন এত উজবুক এবং এত ফালতু কন্টেন্ট ক্রিয়েটররা যে এখানে ভরে। আবে সালে এই অ্যাপে যেন পম দেখানোটা একটা ট্রেন্ড হয়ে গেছে। পম না দেখালে যেন কেউ এই কন্টেন্ট খেতেই চায় না, তাই বলেই তো তারা এই পম গুলোতে এত মেলা খোলা ভাবে, এত ভালোভাবে আপনাদের সামনে প্রদর্শন করতেছে, যেন তার ভিডিওটা মানুষ অনেক খায় এবং ট্রেন্ডে থাকে। দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে আসছে, এই মাত্র সারা পাইছে। দেখেন না, যেইটা ঢাকা উচিত সেইটা না ঢেকে আছে মুখটা। মুখ না ডাকলে যে রাস্তায় বেরোলে আবার সবাই থুতু ফেলবে। এই যেমন ধরেন বাংলাদেশের নাদিয়া আপু, সে তো ঘরে বসে বিশ্বের 8 নাম্বার র্যাঙ্কিং এ চলে গেছে। এরা মনে করেন যে নিচেরটা দেখিয়ে নিচেরটা বিক্রি করে টাকা ইনকাম করে, আর এরা হচ্ছে টিকটকে উপরেরটা দেখাই টাকা ইনকাম করে। সেম বাট ডিফারেন্ট, এটাই বাস্তব। আচ্ছা এদের অবস্থা এরকমের কেন? এরা তো বাসার ভিতরেই থাকে, এমনকি সেভে থাকে। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আচ্ছা এই জন্যই তো বলি যে ঘরে থাকা প্রোডাক্টগুলো এই রকমের ভ্যাবাসাকা দিয়ে গেল কেমনে? আরে ভাই, খাঁচার ভিতরে আটকিয়ে রাখা ফার্মের মুরগিগুলোই যখন ঠিক নাই, তখন কিভাবে বুঝবো যে বাইরের খোলামেলা প্রোডাক্টগুলো ঠিক আছে, কেউ হাতায় নেয়? আসলে ভাই আপনি কাকে কি বলবেন? যদি আপনার বলতেই হয় তাহলে টোটাল বাংলাদেশের সিস্টেমটাকেই বলতে হবে। আরে ভাই এইগুলা দেখলে তো ভাই আইসিইউতে থাকা রুগীটাও উঠে দাঁড়াই যায়, আর সেখানে এই ফ্রি ফায়ারের জেনারেশনের পোলাপানের সান্ডা দাঁড়াবে না, এটা কি বলা যায় বলেন? আরে পোলাপান এখন আর ক্রমে যায় না, তো পোলাপান এইগুলা দেখে হাতের কাজ সারে। এই যে দেখেন যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এই দিকে রিয়ামণি নাচাকোদা করতেছে, আর ওই দিকে হিরো আলম কষ্ট পেয়ে বারবার ধোকা খেয়ে বেচারা সেকা খেয়ে লাস্ট পর্যন্ত রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করতেছে। এই দিকে আবার মেহেদি শুভ ভাই এসে রাস্তার মাঝখানে এক মেয়ের নাচের ক্লাস নিচ্ছেন, কিন্তু এই নাচ দেখে তার সান্ডাটা আর বসে থাকতে পারলো না, সে হয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে আবার বুইরা বেবি লাইলার প্লাজোর নিচে সুযোগ পেয়ে ঢুকতেছে বিডি ইমরান। বস ভালো তো? কি করতেছিস ভাই? ইরে শতানের বাচ্চা, তুই বুইরা বেডি, তোরে ঠিক সময় বিয়ে দিলে তোর 3টা বাচ্চা থাকতো তোর লগে, তুই নাকি ওড়না ছাড়া আইসো এই মেলায়, তাইলে তো ঠেলা খাইতেই হইব। পোলাপান হয়তো একটু হাতের কাজ করার জন্য ঠেলছিল। বিশ্বাস কর বেলাজ শয়তান, তোগো কিচ্ছু দেখে না মানুষে, খালি দেখে ওই পম দুইটা। এই দুইটা দেখানো বন্ধ করে দে, দেখবি তোরা কোনো ভিউই পাবি না। নিজে রাত জেগে পড়েছি, না ঘুমিয়ে কাটিয়েছি। না সোনা পাখি, তোমার এই পরিশ্রমের ফলটা আমরা খুব কাছ থেকে এবং সরাসরি খুব ভালোভাবে দেখতেছি। মঙ্গল গ্রহের মতন গোলাকার দুটো সম্পদ আমাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা না দেখেই মনে হচ্ছে যে খুবই পরিশ্রমী। কক্সবাজারে যত পরিশ্রম সব তার উপর দিয়েই যায়। গাইস আজ এ পর্যন্তই। এই গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবের মতন সামাজিক কাজগুলো করতে ভুলবেন না, তাই দ্রুত লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন।